গত বছর এই জুলাইয়ে কি পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে ফ্যাসিবাদী হাসিনার আমলে এবং ফ্যাসিবাদী হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, সেই আমরা চাই যে বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যাতে সে সর্বোচ্চ শাস্তি পায়। সেই সর্বোচ্চ শাস্তি আমরা করার জন্যই, সর্বোচ্চ শাস্তির মানুষের যে গণদাবি, সেই গণদাবির জন্যই আমরা গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছি, যাতে আওয়ামী লীগের দোসররা যারা ফ্যাসিবাদী করেছে এবং যারা এই হত্যাযজ্ঞের সাথে ছিল তারা সর্বোচ্চ শাস্তি পায়। সেই সংস্কারের প্রস্তাবের ভিতরে যৌক্তিক সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলছি এবং আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে সেই সংস্কারগুলো নিয়ে কাজ করতে চাই এবং আমরা চাই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশকে দেখুক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, যে রাষ্ট্রে মানুষের কথা বলার অধিকার থাকবে, যে রাষ্ট্রে মানুষের মৌলিক চাহিদার অধিকার থাকবে, সেরকম রাষ্ট্র আমরা চাই। সেই রাষ্ট্র আমার সোনার বাংলা যে বাংলাদেশের জন্য, যে গণতন্ত্রের জন্য তারা আত্মাহুতি দিয়েছেন, তারা আহত হয়েছেন, সেই বাংলাদেশ কিন্তু এখনো আমরা গড়ে তুলতে পারি নাই। এখনো জনগণের ভোটের অধিকার ফিরে আসে নাই। লড়াই কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই। যে বাংলাদেশের জন্য, যে গণতন্ত্রের জন্য তারা আত্মাহুতি দিয়েছেন, তারা আহত হয়েছেন, সেই বাংলাদেশ কিন্তু এখনো আমরা গড়ে তুলতে পারি নাই। এখনো জনগণের ভোটের অধিকার ফিরে আসে নাই। আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের যে স্বপ্ন, ভোটের অধিকার, সেটি ফিরে পাবে। ফ্যাসিজমের বিরুদ্ধে একটি বৈষম্যহীন সমাজ মানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ 1 জুলাই থেকে ফুসে উঠেছিল। তারই ধারাবাহিকতায় 2024 সালের 5ই আগস্ট একটা ফ্যাসিস্ট মাফিয়া খুনি হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছিল। এই জুলাই এবং আগস্টে, এই মাসেই শপথ হয়েছিল যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার। সেই মাসটিকে যারা উপহার দিয়েছিল একটি ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়বার বিরুদ্ধে যারা করবার জন্য যারা উপহার দিয়েছিল, তাদের দিনে আমরা স্মরণ করছি আজকের দিনে এবং মাসব্যাপী আমরা কর্মসূচি গ্রহণ করেছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী উপদেষ্টার কাছে এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাব। দীর্ঘ 17 বছর পর আজকে যে শ্বাস নিতে পারছে, গণতান্ত্রিক পরিবেশের দিকে এগোতে পারছে, আগামী দিনে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে, যে স্বপ্ন আমরা দেখি, এই স্বপ্ন আমরা দেখতে পারবো যদি জুলাইয়ের স্পিরিটকে যথাযথভাবে আমরা ধারণ করি। এটাই আজকে আমাদের প্রথম কর্মসূচি এবং জুলাই উপলক্ষে আজকে আমরা কর্মসূচি শুরু করেছি। জাতীয়বাদী ছাত্রদল এই কর্মসূচির আয়োজক, আমরা এখানে অংশগ্রহণ করেছি। সবাইকে স্বপ্ন দেখিয়েছেন, তার জন্য